দশম শ্রেণী বাংলার প্রলয় উল্লাস কবিতার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ছোট প্রশ্নগুলো আমি একটু পিডিএফ আকারে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অ্যান্সারগুলো একটু শুনে শুনে মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের একটা ভালো অধ্যায় কমপ্লিট হবে। চলো, আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটা, প্রলয় উল্লাস কবিতার কবি কে? নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দরাম চক্রবর্তী। কোনটা? আমাদের উত্তর হচ্ছে ক, অর্থাৎ নজরুল ইসলাম। তারপরে কাজী নজরুল ইসলামের জন্ম হয় 1886 খ্রিস্টাব্দে 24শে মে, 1889 খ্রিস্টাব্দে 23শে মে, 1899 খ্রিস্টাব্দে 24শে মে, না 1890 খ্রিস্টাব্দে 22শে জুন। কোনটা ঠিক? চলো আমরা দেখি। উত্তর হবে গ। তারপরে প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সুপরিচিত বিশ্বকবি রূপে, কিশোর কবি রূপে, দুঃখের কবি রূপে, না বিদ্রোহী কবি রূপে? উত্তর হবে, আমরা সবাই জানি, ঘয়েরডা, বিদ্রোহী কবি রূপে। তারপরে চলো, কবি নজরুল কোন দেশের জাতীয় কবি রূপে সম্মানিত? ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভুটান। উত্তর হবে বাংলাদেশ। তারপরে চলো, মুক্তিবাদী বা যে কাজী নজরুল ইসলামের প্রথম মুদ্রিত কবিতা কোনটি? মুক্তি, বিদ্রোহী, সাম্যবাদী, না হিন্দু মুসলমান? প্রথম হচ্ছে মুক্তি। তারপরেটা চলো, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল, না দোলন চাপা? অগ্নিবীণা। তারপরেটা চলো, কাজী নজরুল ইসলাম কোন পত্রিকা সম্পাদনা করতেন? ভারতী, ধূমকেতু, প্রগতি, না পরিচয়? উত্তর হচ্ছে ধূমকেতু, এটা উত্তর হবে। চলো তারপরে, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? ছাত্রদের, কুসংস্কার আচ্ছন্ন ভারতীয়দের, না প্রবীণদের, না এদের কাউকে নয়? উত্তর হচ্ছে কুসংস্কার আচ্ছন্ন ভারতীয়দের। তারপরেটা, কেতন শব্দের অর্থ হলো পতাকা, শিখা, ওড়না, না জয়টিকা? উত্তর হচ্ছে পতাকা। তারপরে প্রশ্ন, কালবৈশাখী ঝড়ে কি ওড়ে? পতাকা ওড়ে, পাতা ওড়ে, নতুনে কেতন ওড়ে, না ধুলো ওড়ে? উত্তর হচ্ছে নতুনের কেতন। তারপরেরটা, আসছে এবার অনাগত। এখানে অনাগত বলতে কাকে বোঝানো হয়েছে? অতিথি, পথিক, লেখক, ভয়ঙ্কর? উত্তর হচ্ছে ভয়ঙ্কর। আসছে এবার অনাগত, এখানে অনাগতকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? সাধু, সত্যবাদী, পাগল, মিথ্যাবাদী? উত্তর হচ্ছে পাগল। চলো, সিন্ধু পাড়ে কোথায় ধমক আনার কথা বলা হয়েছে? সিংহদ্বারে, তীরে, উজানে, না ভূমিতে? উত্তর হচ্ছে সিংহদ্বারে। তারপরে প্রশ্ন,
কবিতাটিতে মহাকালীর যে রূপ বলা হয়েছে তা কেমন? চন্দ্ররূপ, আনন্দরূপ, ভয়ঙ্কর রূপ না ক্রন্দন রূপ? উত্তর হচ্ছে চণ্ডী বা চন্দ্ররূপ হতে পারে। চণ্ডী, এটা আমাদের পেন্টিং হয়তো মিস হতে পারে। চলো তারপরে, বজ্রশিখার মশাল জেলে কে আসছে? শুভঙ্কর, ভয়ঙ্কর, শঙ্কর না দিগম্বর? উত্তর হচ্ছে ভয়ঙ্কর। 16 নম্বর প্রশ্ন, মানে 16টা এসে গেছে। বজ্রশিখা মশাল জেলে ভয়ঙ্কর আসছে তার, কাঁদছে? ভয়ঙ্কর আসছে আর কাঁদছে, ভাসছে, হাসছে, চিৎকার করছে? কি হবে? হাসছে। জয়ধ্বনি কথার শব্দের অর্থ কি? জয়ের ধ্বনি, জয় সূচক ধ্বনি না জয় করে ধ্বনি না ধ্বনির জয়? উত্তর হচ্ছে জয় সূচক ধ্বনি। 18 নম্বরে, ভয়ঙ্করে কেস কেমন? শুষ্ক, ভিজে, ঝামর না মসৃণ? উত্তর হচ্ছে ঝামর। তারপরে প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখ কাকে বলা হয়েছে? সূর্যকে, ধূমকেতুকে, চন্দ্রকে না নক্ষত্রকে? এটা আমাদের অ্যান্সার হবে ক্ষয়ে, ধূমকেতুকে। তারপরে ভয়ঙ্করকে প্রলয়ে বলছে বিশ্ব পাতার বলতে কাকে বোঝানো হয়েছে? ভয়ঙ্করকে, প্রলয়ঙ্করকে, জগদীশ্বরকে, শুভ শক্তিকে? কোনটা অ্যান্সার হবে? আমাদের অ্যান্সার হবে জগদীশকে। 21 নম্বরে, ভয়ঙ্করের রক্তে কি ঝোলে? তরবারি, ছুরিকা, পতাকা না কৃপান? উত্তর হচ্ছে কৃপান ঝোলে। তারপরে প্রশ্নটা, রক্তে তাহার কৃপান ঝোলে, কৃপান শব্দের অর্থ কি? কৃপণ, খগ্গ, কৃষক না কালো? উত্তর হবে আমাদের খগ্গ। তারপরে অট্টরোল বলতে কি বোঝানো হয়েছে? অট্ট হাসি, জোরে আওয়াজ, মেঘের গর্জন না প্রচণ্ড চিৎকার? কয়ের অ্যান্সারটা অট্ট হাসি। তারপরে প্রশ্ন, হট্টগোলের মধ্যে কিসের স্তব্ধতা দেখা যায়? কান্নার, হাসির না কান্না হাসি না চরাচর? উত্তর হচ্ছে চরাচর। তারপরে প্রশ্ন, কবিতা কার বহির্জ্বালার কথা বলা হয়েছে? রবির, শশীর, দাবানলে না চুল্লির? উত্তর হবে কয়ে, রবি। দ্বাদশ রবির বহির্জ্বালা বলেন না, রবির। তারপরের প্রশ্ন, ড্যাশ রবির বহির্জ্বালায় ভয়াল তাহার নয়ন কাটায়? ওটা আমি বলেই দিলাম, বলো। উত্তর হবে দ্বাদশ, গয়েরটা। তারপরে চলো, নয়ন কাটায় কিসের রূপ দেখা যায়? ভয়ঙ্কর রূপ, ভয়াল রূপ, নম্রতার রূপ না স্নিগ্ধতার রূপ? উত্তর হচ্ছে ভয়াল রূপ। তারপরে প্রশ্নটা, স্তস্ত্র তাহার
জটায় কিসের বর্ণ দেখা যায়? হরিদ্রা, নীলাভ, পিঙ্গল না লাল? আমাদের উত্তর হচ্ছে গয়েরটা, পিঙ্গল। তারপরেরটা, বিন্দু তাহার ড্যাশ, নয়ন জলে, অশ্রু জলে না চোখের জলে না দিগন্ত পারে? উত্তর হচ্ছে কয়েরটা, নয়ন জলে। তারপরেরটা, নয়ন জলের দ্বারা কিসের দোল খেয়ে যায়? সপ্ত সিন্ধু, সাত সাগর, সপ্ত নদী না হিমালয়? উত্তর হচ্ছে সপ্ত সিন্ধু, কয়েরটা। তারপরে প্রশ্নটা, সপ্ত মহাসিন্ধু দোল খায় কোথায়? কপালে, শরীরে, কপলতলে না ভূপৃষ্ঠে? উত্তর হবে গয়েরটা, কপলতলে। তারপরেরটা, বিশ্ব মায়ের আসন কোথায় পাতা আছে? জগতের ওপর, মহাবিশ্বের ওপর, মহাসমুদ্রের ওপর না বাহুর ওপর? উত্তর হবে বাহুর ওপর। তারপরেরটা, ড্যাশ জয় প্রলয়ঙ্কর, বলছে ওরে ওই না হাঁকে ওই, ডাকে ওই না বলবে ওই? উত্তর হচ্ছে ক্ষয়েরটা, হাঁকে ওই। তারপরেরটা, কবিতাটি প্রলয়ঙ্করকে আর অন্য কি নামে কবি অভিহিত করেছে? ভয়ঙ্কর, শঙ্কর, রুদ্র না কোনোটি নয়? উত্তর হচ্ছে কয়েরটা, ভয়ঙ্কর। তারপরেরটা, মাভৈ শব্দটি অর্থ হলো ভয়ে লুকিয়ে থাকা, ভয় না পাওয়া, ভয়ে সিটিয়ে থাকা না ভয়কে উপেক্ষা করা? উত্তর হচ্ছে ক্ষয়েরটা, ভয় না পাওয়া। তারপরে প্রশ্নটা বলছে কবিতাটি কোথায় প্রলয় আসার কথা বলা হয়েছে? রাজ্যের মধ্যে, সমুদ্রে, নদীতে না জগৎ জুড়ে? অ্যান্সার হচ্ছে জগৎ জুড়ে, ঘয়েরটা। তারপরে প্রশ্নটা, জরায় মরায় মুমূর্ষুদের প্রাণ কোথায় লুকোনো আছে? প্রলয়ের মধ্যে, ধ্বংসের মধ্যে, সৃষ্টির মধ্যে না বিনাশের মধ্যে? উত্তর হচ্ছে বিনাশের মধ্যে। তারপরে প্রশ্নটা, প্রলয়ের মধ্যে বলছে কবিতাটি মহানিশা বলতে বোঝানো হয়েছে গভীর রাত্রি, গাঢ় অন্ধকার, সন্ধ্যার অন্ধকার না তৃতীয় প্রহর রাত্রি? উত্তর হচ্ছে তৃতীয় প্রহর রাত্রি, ঘয়েরটা। আমি একটু তোমাদের ভাববার জন্য সময় দিচ্ছি। তারপরেরটা, অরুণ কখন হেসে আসবে? মধ্যাহ্নে, উষাকালে, অপরাহ্নে না গোধূলি বেলায়? উত্তর হচ্ছে উষাকালে, ক্ষয়েরটা। তারপরেরটা, উষাকালে সূর্য কেমন বেশে হেসে উঠবে? দরিদ্র বেশে, করুণ বেশে, জাঁকজমক পোশাকে না উজ্জ্বল পোশাকে? উত্তর হচ্ছে করুণ বেশে। তারপরে প্রশ্নটা,
দিগম্বরের জটায় হাসে, শিশু চাঁদের কর, বিপুল বাহুর পর, ভরবে এবার ঘর, জয়ধ্বনি কর। কোনটা হবে এর পরের ওয়ার্ডটা, শব্দটা? উত্তর হবে কয়েরটা, শিশু চাঁদের কর। ঘরের মধ্যে কি দেখা যাবে? আলো, অর্থ, মহাকালকে না দিগম্বরকে? ঘরের মধ্যে দেখা যাবে, উত্তর হচ্ছে কয়ের, আলো। তারপর তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটি প্রলয় উল্লাস ব্যবহৃত কতবার ব্যবহৃত হয়েছে? 16 বার, 20 বার, 18 বার না 19 বার? উত্তর হবে ঘয়েরটা, 19 বার। কবিতাটিতে সারথি কাকে বলা হয়েছে? অর্থাৎ প্রলয় উল্লাস কবিতাটিতে কাকে বলা হয়েছে? ভয়ঙ্করকে, অরুণকে, মহাকালকে না দিগম্বরকে? উত্তর হবে গয়েরটা, মহাকালকে। 45 নম্বরের প্রশ্নটা, মহাকাল সারথি কিসের চাবুক মেরেছিল? বেতের চাবুক, রক্ততড়িৎ, চামড়ার চাবুক না যমদণ্ড? উত্তর হচ্ছে রক্ততড়িৎ। তারপরের প্রশ্নটা, হেস্যা শব্দের অর্থ হলো অস্ত্রের ঝনঝনানি, হাতির ডাক, ঘোড়ার ডাক না কুকুরের ডাক? উত্তর হচ্ছে ঘোড়ার ডাক। তারপরে প্রশ্নটা, ঘোড়ার খুরের দাপট কোথায় লাগে? তারায়, পাথরে, ধুলোয় না ঘাসে? উত্তর হচ্ছে কয়েরটা, না উত্তর আমাদের কয়েরটা, তারায়। ঘোড়ার খুরের দাপট লাগে তারায়। তারপরে কবিতাটিতে খিলান শব্দটি অর্থ হলো ইটের গম্বুজ, মেঘের তৈরি গম্বুজের মতো চওড়া দেয়াল না ভারী পাথর? উত্তর হচ্ছে ক্ষয়েরটা, মেঘের তৈরি গম্বুজের মতো। তারপরেরটা, অন্ধকারায় ড্যাশ রূপে, গভীর, বদ্ধ না বদ্ধ, দুবার বদ্ধটা আছে না কোনোটি নয়? অর্থাৎ উত্তর হবে গয়েরটা, বন্ধ, বদ্ধটা হবে না। আগেটা বন্ধ ছিল, বদ্ধ ছিল, বন্ধ ছিল। তারপরে দেবতারা কোথায় বাঁধা পড়েছে? দেবালয়ে, যজ্ঞরূপে, হিমালয়ে না বৈকুণ্ঠপুরে? বলো, ক্ষয়েরটা, যজ্ঞরূপে। অসুন্দরকে ছেদ বা ধ্বংস করতে কারা আসছে? প্রবীণের দল, ছেলের দল, নবীনের দল না ভয়ঙ্কর? উত্তর হচ্ছে নবীন, নবাগত আসছে। তারপরে প্রশ্ন, কারা ভেঙে আবার নতুনে রূপদান করতে পারে? ধ্বংসকারীরা, ভয়ঙ্কররা, ভয়ঙ্করের দল, প্রয়োগকারীরা না নবীনরা? উত্তর হচ্ছে ঘয়েরটা, নবীনরা। তারপরে প্রশ্ন, প্রচলিত ব্যবস্থাকে ভেঙে কারা কি রূপ দান করবে? নতুনের রূপ, ঐতিহাসিক রূপ, চির সুন্দরের রূপ না চির উজ্জ্বল রূপ? উত্তর হচ্ছে চির সুন্দরের রূপ। তারপরেরটা, ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে? ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে, তারপরে কি হবে শূন্যস্থানটা? ডর, মর, ভয় না আনন্দ? উত্তর হবে আমাদের কয়েরটা, ডর।
তারপরে আর দুটো প্রশ্ন আছে। বন্ধুদের তুলে ধরতে বলা হয়েছে প্রদীপ, পতাকা, শঙ্খ, জয়ধ্বনি। উত্তর হবে কয়েরটা, প্রদীপ। আর শেষেরটা আমাদের উত্তর, সব অপশনগুলো নেই, তবে শেষেরটা সুন্দরের আগমন কোন বেশে হবে বলে কবি ধারণা, কাল ও ভয়ঙ্কর বেশে। এটা ক্ষয়ের অ্যান্সারটা হবে। আমরা ক্ষয়েরটাকে এখানে আমাদের একটু মিস হয়ে গেছে, কিন্তু কাল ও ভয়ঙ্কর বেশে। তাহলে তোমাদের আমি 56টা প্রশ্ন তুলে ধরলাম, সবচেয়ে ভালো ভালো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।